এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, তাপিক ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ প্রতিবেদন। আজকে বিশেষ প্রতিবেদনের মূল বিষয়বস্তু, 2026 সালের বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে পশ্চিমবঙ্গে, ততই কিন্তু বাংলার রাজনীতিতে তাপমাত্রা বাড়ছে। ভোটের এখনও কিছুটা সময় বাকি থাকলেও রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ কিন্তু শুরু হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু বুঝে গিয়েছে বাংলার ভোট মানেই শুধু গণতন্ত্রের উৎসব নয়, অনেক সময় সেটাকে শান্তিপূর্ণ রাখতে বাড়তি সতর্কতাও কিন্তু দরকার হয়। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। রাজ্যে মোট 294টি বিধানসভা আসনের মধ্যে সরকার গঠনের জন্য দরকার ম্যাজিক ফিগার 148টি। অর্থাৎ পশ্চিমবঙ্গে মোট 294টি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার হচ্ছে 148টি। কিন্তু এবার সেই অঙ্কটা এত সহজ হবে কিনা তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু জোর কল্পনা শুরু হয়েছে একেবারে ইতিমধ্যেই। অনেকেই বলছেন এবারের ভোটে ফলাফল বেশ চমকপ্রদ হতে পারে। এমনকি কেউ কেউ বলছেন 1997 সালের রাজনৈতিক পালাবদলের কথাও টেনে আনছেন। যদিও সেই ইতিহাস আবারও হুবহু ফিরে আসবে কিনা তার সময় কিন্তু বলবে। সূত্রের খবর, বাম জোট এবার আশাবাদী, বিশেষ করে যদি তারা প্রায় 30% ভোট নিজেদের দিকে টানতে পারে, তাহলে রাজ্যের রাজনৈতিক সমীকরণ অনেকটাই কিন্তু বদলে যেতে পারে। এবং দেখা যাচ্ছে যে সেক্ষেত্রে বিজেপি এবং তৃণমূল দুই বড় দলই অঙ্কেই একটু গরমিল দেখা দিতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে এতে কিন্তু ত্রিশঙ্কুর বিধানসভা সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই যে পরিস্থিতির পেছনে বিরোধীদের মতে বড় কারণ, শাসক দলের বিরুদ্ধে একের পর এক কিন্তু দুর্নীতির অভিযোগ। কয়লা পাচার থেকে শুরু করে বালি পাচার, রেশন দুর্নীতি, এইসব ইস্যুতে একেবারে বিরোধীরা প্রায় প্রতিদিন তোপ ডাকছে। এবং দেখা যাচ্ছে যে বর্তমানে 26,000-এর চাকরি বাতিলের মতন পরিস্থিতি, সব মিলিয়ে বিরোধীদের কটাক্ষ রাজ্যে উন্নয়নের চেয়ে এখন দুর্নীতির প্রকল্পই নাকি বেশি সফল না। এবং অন্যদিকে দেখা যাচ্ছে নারী নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে বিরোধীরা। তাদের দাবি, রাজ্যে প্রশাসনের বড় বড় বিজ্ঞাপন থাকলেও বাস্তবে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কিন্তু উদ্বেগ থেকেই যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে নারীরা কিন্তু বর্তমানে নিরাপত্তাহীনতার মধ্যেই কিন্তু চলছে, এক প্রকার বলাই যেতে পারে। এমনটাই কিন্তু মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এবং বিরোধীদের কথায়, পোস্টারের উন্নয়নের ছবি যতই বড়, বাস্তবে কিন্তু সমস্যার তালিকাও ততই কিন্তু লম্বা। তবে তৃণমূল অবশ্য এই অভিযোগকে বরাবরের মতনই কিন্তু রাজনৈতিক নাটক বলেই কিন্তু উড়িয়ে দিয়েছে। এবং শাসক দলের দাবি, বিরোধীরা ভোটের আগে গল্পের স্ক্রিপ্ট লিখে মাঠে নামছে যাতে অন্তত আলোচনায় থাকা যায়, এমনটাই কিন্তু বলছেন শাসক দল তৃণমূল। অন্যদিকে রাজনৈতিক মহলের কটাক্ষ কিন্তু কম নয়। অনেকেই বলছেন বাংলার রাজনীতিতে এখন এমন অবস্থা, কেউ উন্নয়নের গল্প শোনাচ্ছে, আবার কেউ দুর্নীতির কাহিনী পড়ছে, আবার কেউ ভোটাররা চুপচাপ হিসেব করছে শেষ পর্যন্ত কাকে নম্বর দেওয়া যায়। সব মিলিয়ে 2026-এর যে বিধানসভা নির্বাচন যে সহজ সমীকরণ হবে না তা কিন্তু ক্রমশই স্পষ্ট হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে 2026 সালে যে বিধানসভা নির্বাচন তা কিন্তু সহজে সমীকরণে শেষ হবে না বলাই বাহুল্য। এবং ম্যাজিক ফিগার কিন্তু 148টি। কাগজে অঙ্কটা সহজ হলেও বাস্তবে কে সেই সংখ্যায় পৌঁছবে, নাকি বাংলার রাজনীতিতে সত্যি ত্রিশঙ্কু অধ্যায় শুরু হবে, সেই উত্তরেই কিন্তু এখন খুঁজছে রাজনৈতিক মহল থেকে সাধারণ ভোটার পর্যন্ত সবাই। এবং দেখা যাচ্ছে রাজনৈতিক মহলের একাংশের মতে এবারের নির্বাচন নাকি অনেকটাই ঐতিহাসিক মোড় নিতে পারে। অনেকেই একেবারে তুলনা টানছেন 1977 সালে সেই রাজনৈতিক পালাবদলের সঙ্গে। যদিও সেই সময়ের পরিস্থিতি আর বর্তমান সময়ের যে রাজনৈতিক বাস্তবতা এক নয়, তবুও ভোটারদের মধ্যে একটা বড় অংশের একেবারে পরিবর্তনের আশঙ্কা কিন্তু রয়েছে, বা পরিবর্তনের আকাঙ্ক্ষা কিন্তু রয়েছে, এমনটাই কিন্তু দাবি করছেন বিশ্লেষকরা। রাজ্যের মোট 294টি বিধানসভা আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ম্যাজিক ফিগার কিন্তু 148টি। এখন প্রশ্ন, কোন দল কতটা আসন পাবে?
রাজনৈতিক অঙ্ক এবং দেখা যাচ্ছে রাজনৈতিক অঙ্ক কিন্তু এখন পুরোপুরি স্পষ্ট নয়, তবে সূত্র মারফত যে ইঙ্গিত মিলছে সেখানে দেখা যাচ্ছে যে বাম জোট কিন্তু এবার কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ দেখাতে পাচ্ছে। বিশেষ করে যদি তারা প্রায় 30% ভোট নিজেদের দিকে টানতে পারে তাহলে রাজ্যের মূল লড়াইয়ে বড়সড় প্রভাব কিন্তু ফেলতে পারে। সেক্ষেত্রে বিজেপি এবং তৃণমূল দুই বড় দলই কিন্তু অঙ্কের হিসেবে কিছুটা অস্বস্তিতে পড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ফলে দেখা যাচ্ছে যে এবারের বিধানসভা নির্বাচন ত্রিশঙ্কু পরিস্থিতির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, অর্থাৎ কোনো দলই এককভাবে 148টি ম্যাজিক ফিগার পৌঁছতে পারবে কিনা জোট রাজনীতির নতুন সমীকরণ কিন্তু তৈরি হতে পারে। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগের ঝুলি দিন দিন কিন্তু ভারী হচ্ছে। কয়লা পাচার থেকে শুরু করে বালি পাচার, রেশন দুর্নীতি থেকে শুরু করে প্রশাসনিক অস্বচ্ছতা নিয়ে কিন্তু প্রশ্ন, অর্থাৎ প্রশাসনিক যে ক্ষেত্রে কিন্তু স্বচ্ছতা নিয়েও কিন্তু প্রশ্ন তুলছে বিরোধীদের দাবি। রাজ্যের সাধারণ মানুষ এখন এই সমস্ত ইস্যুতে কিন্তু ক্রমশ ক্ষুব্ধ হচ্ছে, আর সেই সঙ্গে যুক্ত হয়েছে নারী নিরাপত্তা নিয়ে উদ্বেগের বিষয়টিও। বিরোধীদের কটাক্ষ, উন্নয়নের ঢাক যতই বাজানো হোক না কেন বাস্তবে নাকি দুর্নীতির ঢাকই বেশি জোরে বাজছে বর্তমানে। তবে তৃণমূলের পক্ষ থেকে এই সব যে অভিযোগ অবশ্যই বরাবরের মতনই রাজনৈতিক ষড়যন্ত্র বলে কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছে। তাদের দাবি বিরোধীদের সংগঠনগত যে দুর্বলতা ঢাকতেই নাকি তারা নানা অভিযোগ তুলে রাজনৈতিক মহলে কিন্তু একেবারে রাজনৈতিক মাইলেজ দেওয়ার কিন্তু চেষ্টা করছে বলেই মনে করছেন। তবে বর্তমানে রাজ্যের মানুষ কিন্তু জানেন তাদের বর্তমান পরিস্থিতি। সব মিলিয়ে 2026-এ যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে বাংলার রাজনীতিতে এক নতুন সমীকরণে কিন্তু ইঙ্গিত শুরু হয়েছে। বামেরা কি সত্যি ঘুরে দাঁড়াতে পারবে, নাকি তৃণমূল আবারও তাদের ঘাঁটি শক্ত ধরে রাখবে? এবং দেখা যাচ্ছে যে বিজেপি কি তৃতীয় শক্তি হয়ে অঙ্ক বদলে দেবে আদতেও, নাকি এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে ভোটের বাক্স খুললেই? তবে আপাতত বাংলার রাজনীতি যেন এক পুরনো প্রবাদটাই মনে করে দিচ্ছে। তবে সেই প্রবাদটি হলো অঙ্ক কষা যতই সহজ, ভোটের ফলে ততটাই কিন্তু অঙ্কের বাইরে। সুতরাং বোঝা যাচ্ছে যে 2026-এর বিধানসভা নির্বাচন কতটাই হাড্ডাহাড্ডির লড়াই হতে চলে। 2026-এর বিধানসভা নির্বাচন হতে চলেছে একেবারে হাড্ডাহাড্ডির লড়াই। শাসক দল থেকে শুরু করে সিপিআইএম, বিজেপি এবং অন্যান্য রাজনৈতিক দলের। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।